অনুতপ্ত হয়ে যাও। তওবা কবুলের কিছু শর্ত আছে। এক নাম্বার শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ হোয়াট ইউ হ্যাভ কমিটেড। আপনি কি পাপ করছেন আগে ঘোষণা দেন। তওবা কেমনে করবেন শিখায় দেই। প্রথমে ঘোষণা, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই। সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকে বেদাতি, শয়তানের ধোকায় পড়ে, নফসের ওয়াসওয়াসায় অনেক পাপ করেছি আল্লাহ। আল্লাহ আমি স্বীকার গেলাম আমি পাপী, আমার চেয়ে বড় পাপী কেউ নাই। প্রথমে আপনি স্বীকার যাবেন সব। দুই নম্বরে রিপেন্টেন্স আর নাদামা, অনুতপ্ত হবেন, চোখের পানি ছাড়বেন, অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। চোখের পানির দৃশ্য দেখে আল্লাহর বড্ড ভালো লাগে, সুবহানাল্লাহ পড়েন। তিন নম্বরে স্টপ, যেই পাপের জন্য তওবা করেছেন স্টপ, অনেক হয়েছে আর না, থামেন, ওই পাপ কাজ বন্ধ করেন। তিন নম্বরে টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান, আপনি যেই পাপ করেছেন এটা মন থেকে ঘৃণা করেন, মন থেকে এটাকে ঘৃণা করতে হবে। পাঁচ নাম্বার হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন ইন ইউর লাইফ অ্যাগেইন। আল্লাহর ওয়াদা দেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে এই পাপ আর করব না। তার মানে প্রথমে আপনি স্বীকার গেলেন, দুই নম্বরে অনুতপ্ত হলেন, তিন নম্বরে পাপ কাজ বন্ধ করে দিলেন, চার নম্বরে পাপ কাজটা মনে প্রাণে ঘৃণা করলেন, পাঁচ নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দিলেন আল্লাহ আর পাপ করব না। এই পাঁচটা শর্তের আলোকে যদি আল্লাহর কাছে তওবা করেন, তওবা কবুল করবে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেলেন জান্নাতে, আল্লাহ দুনিয়ায় পাঠালেন, সাইয়েদনা আদম কাঁদতে শুরু করলেন, কিন্তু আল্লাহ ক্ষমা করেন না। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, এরপর আল্লাহ সাইয়েদনা আদমকে কিছু কালিমাত, কিছু বাক্য শিখিয়ে দিলেন আর বললেন, আদম এই কালিমাগুলো, এই বাক্যগুলো দিয়ে চেয়েছে আমার কাছে কাঁদো, আমি ক্ষমা করে দিব। সাইয়েদনা আদম আল্লাহর শেখানো বাক্যগুলো দিয়ে ক্ষমা চাইতে শুরু করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, জুলুম করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, তুমি যদি মাফ না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ঠিক কি না? অন্যায় হলেই এই দোয়াটা করার দরকার আছে না নাই? রব্বানা যালামনা সবার মুখস্থ আছে না? সব সময় আল্লাহর তওবার দরজা খোলা 24/7। অন্যায় হলেই আমরা এই দোয়াটা পড়বো, এই দোয়াটা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। ক্ষমা করে দিবে কে? শুধুমাত্র আমার প্রিয় ভাইয়েরা, দুইটা সময় তওবা কবুল হয় না, চিল্লায় বলেন কয়টা সময়? এক নম্বরে বাদাল গারগারা, মালাকুল মাউত যখন রূহ ধরে টান দেয়, মুমূর্ষু ব্যক্তির বড্ড কষ্ট হয়। গলা দিয়ে যখন রূহ বের হয়ে যায়, লোকটার গলায় গর 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 শব্দ হয়, সে মালাকুল মাউতকে দেখে ফেলে। তখন আর তওবা করলে কবুল হবে? আপনি তো দেখেই ফেলাইছেন, সুযোগ তো অনেক পাইছেন, কাজে লাগার নাই, ঠিক কিনা? এটা হলো ফেরাউনের দশা। ফেরাউনকে যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইলেন, পানি খাইতে খাইতে ফেরাউনের পেটটা এত বড়, এবার ফেরাউন হাত তুলা কয় আনা মিনাল মুসলিমিন। কি কয়? আনা মিনাল, মানে আমি মুসলমান। কত ভালো মানুষ দেখছেন, মুসলমান। ফেরাউন না যদি মুসলমান হয়, আমরা থেকে কি লাভ? কথা কন। ফেরাউন হাত তুলে বলে আনা মিনাল মুসলিমিন, আমি ভালো মানুষ। আল্লাহকে তোর মতো ভালো মানুষের দরকার নাই, তুই মর, কারণ দ্য টাইম ইজ আপ, সময় শেষ। বাদাল গারগারা, তার সময় শেষ। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাইয়ের নাম ছিল কারুন, বিশাল সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে। আমি ফেরাউনের লাশও দেখে এসেছি সচক্ষে, আবার কারুনকে যে এলাকায় আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, ওই এলাকাটাও ফায়ুম জেলা, কায়রো থেকে 100 কিলোমিটারের মতো দূরে এই ফায়ুম জেলায় তার সব সম্পদ আল্লাহ জামিনের ভেতরে দাবিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, কারুন তোর তো অনেক সম্পদ, তুই আল্লাহর রাস্তায় যাকাত দে। তুই আগে তোর হৃদয়টারে খোল, এরপর তোর হাত খুলবে। আগে হাত খুল, তোর হৃদয় খুলবে, ঠিক কিনা? সে কয় না, আমি যাকাত দিব না, কারণ এগুলো আমার আল্লাহ দেয় নাই, এটা আমি নিজে কামাইছি। ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমার ইন্টেলেক্ট, মেধার বুদ্ধি খাটিয়ে এই সম্পদের মালিক আমি হয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, তাই তাহলে আযাবের অপেক্ষা কর। আল্লাহ আযাব পাঠালেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। কারণ কারণের সব সম্পত্তি আল্লাহ মুহূর্তের মধ্যে জামিনের ভিতরে ঢুকাতে লাগলেন। কারণের পা ঢুকে গেল, ঢুকতে ঢুকতে হাঁটু পর্যন্ত ঢুকে গেছে জামিনের ভেতর। কারণ ভাবছে উঠা যাব,
আমার আটকাইতে পারবে না। এরপরে কোমর পর্যন্ত গেল, কয় উঠে দাম। এরপরে গলা পর্যন্ত, কয় মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা, আমারে। ও মুসা, এতক্ষণ শুধু যাকাতের সম্পত্তি দেয় না, এখন কয় সব তোর, সব তোর আর তোর আল্লাহ, আমারে খালি তুই বাঁচা। এখন তওবা কবুল হবে? ওই যে আনামিনাল মুসলিমিনের স্টাইল আছে না নাই? এজন্য এই গরগরানি মৃত্যুর একেবারে ফাইনাল স্টেজ আসার আগে যদি আপনি ক্ষমা চান, ক্ষমা করবে কে? 2 নাম্বার, বাদা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগ দিয়ে পূর্ব দিক থেকে সূর্য না ওঠে, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু করে দিবে। তখন যদি তওবা করেন, তওবা কবুল হবে নাকি? এর আগ পর্যন্ত যখনই আল্লাহর ডাক দিয়ে তওবা করেন, তওবা কবুল করে নিবে কে? আমাদের দেশে তওবা পড়ানোর জন্য মাওলানা লাগে। কি লাগে? কই হুজুরে ডাক, ইমাম সাহেবরে ডাক, পীর সাহেব হুজুর রান তওবা পড়া, আছে না নাই? হুজুর নাই তো তওবাও নাই। হুজুর এলাকায় নাই, হুজুর 3 দিন ধরে ছুটিতে আছে, কয় এখন তো তওবা পড়া যাবে না, কারণ হুজুর ছুটিতে। কত বড় ডাকায়! এরকম ডাকায় জড়িত আছে না নাই? তওবা পড়তে হুজুর লাগে? কথা কন। হ্যাঁ, হুজুরের কাছে তওবা পড়েন, পীর সাহেব হুজুরের কাছে তওবা পড়েন, ঠিক আছে, কিন্তু এটা জরুরি না। আপনি আপনার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, গুনার কথা স্মরণ করে জায়নামাজটা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে ক্ষমা চান। আপনার কথা শুনে কে? কেউ যেটা শোনে না শুনে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? এজন্য হুজুর লাগবে। ইমাম সাহেব হুজুর, মুয়াজ্জিন হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, পীর সাহেব হুজুর, কাউরে লাগবে? আপনার তওবা আপনি, আমার তওবা আমি। পাপ করলেই মাফ চাবো, এটার নাম তওবা। তওবা মানে টু রিটার্ন টু ইউর লর্ড, আল্লাহর কাছে ফিরে আসবেন। আল্লাহর গোলাম আল্লাহর কাছে ফিরে আসবে, এর নাম তওবা। এজন্য আল্লাহ বললেন, গোলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করো, একনিষ্ঠভাবে ক্ষমা চাও। ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ মাফ করে দিবে কে? প্রতিদিন আমরা তওবা করব, রাজি আছেন? প্রতিদিন ইস্তেগফার করব। কয়বার? কথা হয় না মাতুক্কা? হ্যাঁ, কমসে কম 70 বার চেষ্টা করব। প্রতিদিন পড়ব আস্তাগফিরুল্লাহ। কি পড়ব? আরো জোরে পড়ি আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকে, তার 5টা সওয়াব। 1 নম্বরে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, বিপদে পড়লে উদ্ধার করবে কে? ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, তার জীবনের সব দুশ্চিন্তা দূর করে দিবে কে? তাকে টেনশন মুক্ত করবে কে? আমাদের জীবনে টেনশন আছে না নাই? টেনশন নাই কার কার হাত তোলেন। হ্যাঁ, এই পোলাপান তোকে কি টেনশন? কিরে পড়ালেখা, পড়ালেখা টেনশন? তার মানে টেনশন নাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সবার টেনশন আছে। পড়ালেখার টেনশন, আবার কয়েকটার আছে বিয়ার টেনশন, আছে না নাই? বিয়ের সময় হলে বিয়ের টেনশন হওয়াটাই স্বাভাবিক। ক্যারিয়ার নিয়ে টেনশন, কেউ বিদেশে যেতে চায়, ব্যবসা করতে চায়, টেনশন আর টেনশন, টেনশন আর টেনশন। ইস্তিগফার বারবার পড়লে তোমার টেনশন থাকবে না, টেনশন মুক্ত মানুষ হয়ে যাবা। চিল্লা এখন ঠিক কিনা? 3 নম্বরে ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাও করতে পারবেন না। রিজিকের মালিক কে? আমাদের খাবারের ব্যবস্থা করে কে? এই যে আমরা পানি খাই, পানির ব্যবস্থা করে কে? মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে সব সময় যে ব্যক্তিটা ইস্তেগফার পড়বে, তার জীবনে টেনশন থাকবে না, তার জীবনে কোনো বিপদ থাকবে না, তার সব সময় রিজিকের মালিক হয়ে যাবে কে? 4 নম্বরে আল্লাহর কোনো আযাব তার উপর আসবে না, আল্লাহর কোনো আযাব তার উপর পতিত হবে। ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন,
যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, ইস্তেগফার পড়বে, আমার কোনো আযাব তার উপর আসবে না, কোনো আযাব আসবে না। সব ধরনের আযাব থেকে আপনাকে মুক্ত রাখবে কে? 5 নম্বরে আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে কে? মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি, যে ব্যক্তি হাত তুলে দোয়া করতে দেরি হয়ে যায়, দোয়াটা কবুল হতে দেরি হয় না। এদিকে কেউ আছেন মুস্তাজাবুদ দাওয়া, যে হুজুর আমি যখনই হাত তুলে দোয়া করি তখনই আল্লাহ কবুল করে, থাকলেও হাত তুলেন না, এই গোপন জিনিস কাউরে জানায়েন না, ভেজালে পড়বেন, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। আজকে বলে রাখি, ইস্তেগফার সব সময় পড়লে কি হবেন? মুস্তাজাবুদ দাওয়া। আপনি দোয়া করা মাত্র কবুল করে নেবে কে? আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? হাম্বলি মাযহাবের অনেক বড় আলেম, মুহাদ্দিসুদ দাহর। ওনার বিখ্যাত হাদিসের গ্রন্থ মুসনাদ আহমদ ইবনে হাম্বল একক হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় হাদিসের কিতাব। প্রায় 40,000-এর মতো হাদিসের কম্পাইলেশন আছে এখানে, সুবহানাল্লাহ পড়ে। এই মুহাদ্দিস ওনার শেষ জীবনে সব সময় হাদিস লেখা, হাদিস মুখস্থ, হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন। লম্বা লম্বা সফর করতেন, দেশ থেকে দেশ, দেশান্তরে, এক দেশ থেকে আরেক দেশে তিনি সফরে যেতেন। ওনার সফরের ঘটনায় পাওয়া যায় উনি এক শীতের সিজনে হাদিস সংগ্রহের কাজে সফরে বেরিয়েছেন। প্রচন্ড শীত। উনি এক মসজিদে ঢুকে মাগরিবের নামাজ পড়লেন, এশার সালাত আদায় করলেন। এরপরে ভাবলেন বাইরে এত শীত, যাওয়ার তো জায়গা নাই, এক কাজ করি মসজিদেই ইবাদত করে আর হাদিস পড়ে পড়ে কাটাই, ফজরের সালাত জামাতে পড়ে তারপরে বেরোবো। উনি ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিসের কিতাব নিয়ে পড়তে লাগলেন, কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে, উখরুজ মিনাল মসজিদ ইয়া শেখ, এই বুড়া মসজিদ থেকে বেরো। চিনে নাই, উনি যে এত বড় আলেমে দ্বীন মুহাদ্দিস, চিনতে পারে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা বাইরে শীত, আমি কই যাব, আমি মুসাফির মানুষ, আমি এই মসজিদে ফজরের সালাতও পড়ব, জামাতে পড়ে তারপরে বেরোবো, রাতটা আমারে থাকতে দাও। মসজিদের দারোয়ান বলে, না মসজিদে থাকা যাবে না, বের হন। ভালো কথায় বের না হইলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন। কি আর করা, উনি ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন, শীতে কাঁপছেন। হাঁটতে 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 বাইরে দেখলেন যে একটা বাজার, ওই বাজারে এক যুবক রুটি বানায়, সাজ রুটি বিক্রেতা যুবক। তিনি রুটি বিক্রেতার কাছে যেয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যুবক বলে, ওয়া আলাইকুম আসসালাম। আহমদ ইবনে হাম্বল বলল, বাবা আমি তোমার রুটির দোকানের পাশে বসে রাতটা কাটাতে চাই, আর তোমার এই চুলা থেকে আগুন পোহাতে চাই, যদি তুমি অনুমতি দাও। যুবক বলে, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক ইয়া শেখ, আসেন বসেন, কোনো সমস্যা নাই। আপনি চুলা থেকে আগুন পোহাবেন, এতে আমার ক্ষতি কি? আলহামদুলিল্লাহ পড়েন। আহমদ ইবনে হাম্বল খুশি হয়ে গেলেন, উনি বসলেন। উনি তাপ নিচ্ছেন, আগুন পোহাচ্ছেন, আর দেখতে পাচ্ছেন যুবকটা বারবার পড়ছে আস্তাগফিরুল্লাহ। যুবকটা বারবার কি পড়ছে? আস্তাগফিরুল্লাহ। রুটি বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি চুলায় দেয়, পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ রুটি কিনতে আসলে তার কাছে রুটি তুলে দেয়, পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা নিয়ে ক্যাশ বক্সে ঢুকায়, আর কি পড়ে? আবার রুটি বানাতে শুরু করে, আর কি পড়ে? ইমাম আহমদ ইবনে হাম্বল তার এই দৃশ্যটা দেখে অবাক হলেন। তিনি প্রশ্ন করলেন, যুবক, মা লাকা ইয়া শাব দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ। হে যুবক, কি হলো তোমার? আসার পর থেকেই দেখতেছিস তুমি খালি পড়ো আস্তাগফিরুল্লাহ, খালি পড়ো আস্তাগফিরুল্লাহ, কেন? যুবক বলে, এই ইবাদত করে, এই ইস্তেগফারের সাথে সব সময় লেগে থাকার কারণে আমি অনেক কিছু পেয়েছি। কি পেয়েছো? সে বলতে শুরু করলো, আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছি। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন লোক, যে লোক দোয়া করতে দেরি, ওই দোয়াটা কবুল হতে দেরি হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হলেন। ফাতাআজ্জাবা আহমদ ইবনে হাম্বল ওয়া ক্বাল, আনতা মুস্তাজাবুদ দাওয়া। অবাক হলেন আর বললেন, বলো কি, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি জীবনে যা দোয়া করেছো সব কবুল হয়েছে? যুবক বলে, হ্যাঁ, আমি জীবনে যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া ছাড়া। শুধু একটা দোয়া কবুল হয় না, বাকি সব দোয়া চাওয়া মাত্রই কবুল করে নিয়েছে কে? এবার আহমদ ইবনে হাম্বলের কিউরিসিটি আরো বেড়ে গেল। আহমদ ইবনে হাম্বল বললেন, বলো কি, সব দোয়া কবুল, আবার
একটা দোয়া কবুল হয় নাই। এটা কোন দোয়া রে বাবা? এবার যুবক বলতে শুরু করলো, আমি আল্লাহর কাছে খুব চেয়েছি যে আল্লাহ, শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম নাকি আহমদ ইবনে হাম্বল। আল্লাহ, আমি মরার আগে ওনার সাথে একবার দেখা করে মরতে চাই। আমি ওনার হাতে হাত রেখে ওনার কাছে বায়াত হতে চাই, ওনার সাথে মুসাফা করতে চাই, আর ওনার কপালে একটা চুমু দিতে চাই। এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল আর ধৈর্য ধারণ করতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন। বললেন, যুবক, তোমার এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে, এই দোয়াটাও কবুল হয়েছে। আনা আহমদ ইবনে হাম্বল, আমি আহমদ ইবনে হাম্বল, মুহাদ্দিসুদ দাহর, এই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস। আমার সাথে দেখা করার জন্য আমার দরবারে তোমার যাওয়ার দরকার নেই, আমাকে আল্লাহ তোমার দরবারে নিয়ে এসেছে। এজন্য বারবার বারবার সব সময় যদি ইস্তিগফারের সাথে আপনি লেগে থাকেন, আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে কে? আমি অনেক জায়গায় ইস্তিগফার নিয়ে বয়ান করেছি। এবছর সিলেটে আপনাদের এই প্রোগ্রামে আসার সময় আমি যখন ঢাকা এয়ারপোর্টে, অনেক যুবকরা দৌড়ে এসেছে, হুজুর আপনি মিজানুর রহমান আজহারি না? আমি বলি, হ্যাঁ আমি মিজানুর রহমান আজহারি। বলে, হুজুর আপনার আলোচনা শুনে আমার জীবনে অনেক পরিবর্তন হয়েছে। আর হুজুর আরেকটা কথা, এখন কিন্তু আমি অবসর সময় পাইলে খালি করি আস্তাগফিরুল্লাহ। আমার এসে বলতে শুরু করলো, একজন না এরকম কয়েকজন এসে বলতেছে, হুজুর আমি কিন্তু সব সময় সুযোগ পেলে আস্তাগফিরুল্লাহ পড়ি, সুযোগ পেলে অবসরে ইস্তিগফার পড়ি। ও যুবক, ইস্তিগফার পরে তুমিও মুস্তাজাবুদ দাওয়া হতে পারো, অবসর সময়টাকে কাজে লাগাও। গাড়ির জন্য বসে আছি, বাজারের ব্যাগ হাতে নিয়ে যাচ্ছি, অবসর সময় ঘুম আসে না, কি পড়বো? প্রাণ ভরে মন ভরে পড়েন তো আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার পড়ার অনেকগুলো পদ্ধতি আছে, সবচেয়ে ছোট ইস্তিগফার হচ্ছে এটা, আস্তাগফিরুল্লাহ। এছাড়া আপনি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটা যদি কেউ পড়ে, জিহাদের ময়দান থেকে ফিরে আসা কবিরা গুনাহ, আল্লাহ বলে জিহাদের ময়দান থেকে ফিরে এসে কবিরা গুনাহ করেছে, এই লোক যদি এই দোয়া পড়ে তার গুনাহ মাফ করে দিবে কে? আবার সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, এমন একটা দোয়া, এমন একটা ইস্তিগফার আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে সালাম ফেরানোর আগে পড়ব। বিশ্বনবী বললেন, তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। এটাও কিন্তু একটা ইস্তিগফার, জানেন? এটাও ইস্তিগফার। যেখানেই ক্ষমা চাওয়ার ঘটনা আছে, যেখানে ক্ষমা চাওয়া আছে, ওইটারে ইস্তিগফার হিসেবে কবুল করে নেয় কে? তার মানে এটাও একটা ইস্তিগফার। এইখানে আপনি পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি অনেক জুলুম করেছি, যুলমান কাসীরা, এত বেশি জুলুম যার কোনো সীমা নাই, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আমার পাপগুলো মাফ করে দেওয়ার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, নিজ গুণে আমারে ক্ষমা করে দেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি ক্ষমাশীল, আপনি মেহেরবান। ঠিক কি না? এটারে আমরা বাংলাদেশে কি বলি? দোয়ায়ে মাসুরা। কি বলি? এটা যেমনি দোয়ায়ে মাসুরা, আবার এটা একটা ইস্তিগফার। এজন্য ক্ষমা চাইতে চাইলে এটাও পড়বেন। আর এই সব ইস্তিগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তিগফারের নাম সাইয়্যিদুল ইস্তিগফার। যত ইস্তিগফার হতে পারে, বুখারীর বর্ণনা, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফারের নাম, কথা বলেন, মুখস্থ আছে? কার কার আছে দেখি? আত্তুলুক্কা, তুলুক্কা তুলুক্কা, অল্প কয়েকজনের আছে। কইলে মনে হইব, কইলে মনে হইব তার। তো এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার। এই ইস্তিগফারটা কেউ যদি রাতে পড়ে, ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি। এই ইস্তিগফারটা যদি কেউ দিনে পড়ে, ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি। এটার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়েন। এটা মুখস্থ করতে রাজি আছেন? যাদের মুখস্থ নাই, স্মার্টফোন ব্যবহার করেন না আপনারা?
ওখানে গুগলে সার্চ বক্সে খালি লিখবেন সাইয়্যিদুল ইস্তেগফার, সাথে সাথে চলে আসবে। মুখস্থ করতে রাজি আছেন সবাই? সবাই রাজি?